মা তো বাড়িতে নেই, বাজারে গিয়েছে। আমি বরঞ্চ যাই, এই সুযোগে একটু গিয়ে বউ বউ খেলি। হ্যাঁ, এই তো মায়ের শাড়িটা নিয়ে চলে এসেছি। এবার মায়ের শাড়িটা আমি পুরো মায়ের মতো করে পরে নিই। হ্যাঁ, এই তো আমি পুরো মায়ের মতো করে শাড়িটা পরে নিয়েছি। এবার মায়ের গয়নাগুলো পরে নিই। হ্যাঁ, মায়ের এই হাতটা পরে নিই, তাহলে তো পুরো আমাকে মায়ের মতো লাগবে। এই তো হাতটা পরে নিয়েছি, এবার তো আমাকে পুরো মায়ের মতো লাগছে। এবার মায়ের কানেরগুলো পরে নিই। এই তো এবার পুরো আমাকে মায়ের মতো লাগছে। হ্যাঁ, শুধু টিপটা খালি পড়তে হবে। এবার খালি ঘুমটাটা দিয়ে নি। এই তো পুরো মায়ের মতো লাগছে আমায়। কিরে মনা, তুই কি করছিস? মা তুমি? আচ্ছা, ঘরে তাহলে এগুলো করা হচ্ছে না? মানে শাড়ি গয়নাগুলো তাড়াতাড়ি খুলে বাইরে আয়, খাবি। আচ্ছা মা। আগেকার দিনের ছোটবেলায় বিয়ে। ওই মাধবী, খেলতে যাবি না? না রে, আমায় আজ দেখতে আসবে পাত্রপক্ষ, তোকে আজ দেখতে আসবে। ও তোরা গিয়ে খেল, আমি পরে আসছি। ঠিক আছে, তুই এত তাড়াতাড়ি বিয়ে করে নিবি? আমাদের তো খুব মন খারাপ হবে রে, বাড়ি থেকে তো বিয়ে দিয়ে দিচ্ছে, কি করব বল তো? এই মাধবী, বাইরে আয় রে। আমি আসছি বুঝলি, মা ডাকছে। আচ্ছা ঠিক আছে, যা, সব বলিস কিন্তু। ঠিক আছে, পরে এসে সব বলবো। বিয়ের আগে ওমা একটা ডিম টোস্ট করে দাও তো, খাবো। ওমা একটা ডিম ভেজে মুড়ি দাও। ওমা এই মাছটা তুলে নিয়ে তুমি আমাকে একটা ডিম ভেজে দাও। ওমা রাতে ডিম ভাজা দিয়ে মুড়ি খাবো। বিয়ের পর আজকে দুপুরে আবার কি রান্না করব? শ্বশুরের মাছের ঝোল, শাশুড়ির নিরামিষ তরকারি, ননদ তো আবার ডায়েট করছে, ভাত খাবে না, দেওরের ডিমের তরকারি, আর ওনার টমেটো দিয়ে মাছের ঝাল, আর আমার জন্য আর এক্সট্রা করে কি করব? ও যা বেঁচে থাকবে তাই খেয়ে নেবো। হ্যাঁ, শ্বশুর বাড়িতে মেয়েরা যেভাবে থাকে। মা, এই নিন আপনার চা। বাবা, আমি আপনার গরম জল বসিয়ে দিয়েছি, যান আপনি গিয়ে স্নান করে নিন। আমার জামাটা আয়রন করে দিয়েছো? হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি, তোমার জামাটা আয়রন করে দিচ্ছি। মা, আমার সব রান্না বান্না হয়ে গেছে। আপনার পায়ে ব্যথা করছে? মা, আমি টিপে দিচ্ছি। ও মা, কালকে কিন্তু বাড়িতে অনেক লোকজন আসবে, বড় করে মাথায় ঘোমটা দিয়ে থাকবে। ঠিক আছে মা। দেখুন তো মা, এতটা ঘোমটা দিলে হবে নাকি এতটা? বাবার বাড়িতে মেয়েরা যেভাবে থাকে। ও আজকে কতদিন পর 12টার সময় ঘুম থেকে উঠলাম। উফ, কি রিল্যাক্স লাগছে। ও মা, আজকে কিন্তু ঝাল ঝাল করে চিকেন কষা করবে আর ইলিশ ভাপা করবে। হ্যালো, আরে কোথায় তোরা? তাড়াতাড়ি আয়, আজকে কিন্তু হোল নাইট পার্টি করব। ও মা, খুব খিদে পেয়েছে, কি খাবো? সকালবেলায় কিছু করতে পারেনি, সজনে ডাঁটা দিয়ে ডাল করেছি, রুটি দেখে এনে যা। সজনে ডাঁটা দিয়ে রুটি কে খায়? চুপচাপ খেয়ে নে। ও মাম্মা, দুপুরে কি রান্না করেছো? নিশ্চয়ই মাংস রান্না করেছো না? সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল করেছি, আর সজনে ডাঁটা দিয়ে সমস্ত সবজিতে একটা রসা করেছি, আর কুমড়ো দিয়ে সজনে ডাঁটা দিয়ে একটা ঘ্যাট করেছি। খুব সুন্দর লাগবে খেতে, যা যা খেয়ে নে, খেয়ে নে। দূর ব্যাং, এত সব রান্না সজনে ডাঁটা দিয়ে কে করে মা? ধর, আমি কিছুই খাবো না। মা, আজকে তো পুরো 1 মাস ধরে সজনে ডাঁটা খাচ্ছি। মা, আজকে কি রান্না হয়েছে? আরে না না, আজকে ভালো কিছু রান্না করেছি, তোর পছন্দের মাংস করেছি। মাংস? একদম সজনে ডাঁটা দিয়ে পাতলা করে মাংস ঝোল করেছি। আর এই দেখ মোনা, পাশের বাড়ি কাকিমা এতগুলো সজনে ডাঁটা দিয়ে গেছে, কি সুন্দর কচি কচি বল। এই দিয়ে আমাদের 1 মাস চলে যাবে। আবার 1 মাস সজনে ডাঁটা খেতে হবে। 1900 সালে যেভাবে চুল বাঁধতাম, সকাল সকাল উঠে মাথায় ভালো করে তেল দিয়ে নিয়েছি, তারপরে 2 দিকে বিনুনি করে কাটারগুলো লাগিয়ে নিই। হ্যাঁ, আজ তো কানহাইয়ের জন্মদিন, আমাকে ভালো করে সেজে যেতে হবে। হ্যাঁ, সবার থেকে যেন আমাকে বেশি সুন্দর লাগে। এই লাল রঙের ফিতে দিয়ে চুলগুলো এবার বেঁধে নিই। হ্যাঁ, এই তো হয়ে গেছে বাঁধা, এবার খালি একটা ওড়না নিলেই আমি রেডি হয়ে যাব। এই তো খুব সুন্দর লাগছে, এবার যাই জন্মদিনের জন্য বেরিয়ে পড়ি। 2025 সালের চুল বাঁধা। আজ তো রোহনের জন্মদিন, কিভাবে যে হেয়ার স্টাইলটা করবো আমি কিছুই বুঝতে পারছি না। দেখি তো এইবার এরকম ভাবে কেমন লাগছে আমাকে। ও
ওহ নো, একদমই মানাচ্ছে না। নো, এক সাইডে একটা ক্লিপ লাগিয়ে নি, চুলটা ছেড়ে দিই। ওয়াও, এবার আমাকে খুব সুন্দর লাগছে। ছোটবেলার চুল বাঁধা ভার্সেস বড়বেলার চুল বাঁধা। ছোটবেলা, আজকে তো আমি খুব সুন্দর করে দুদিকে চুল বেঁধে নিয়েছি। হ্যাঁ, গাডারটা একটু দুটো দুরকম হয়ে গেছে, কিন্তু তাও ভালো তো লাগছে। এখন এরম করে বেঁধে নিই, আর বিকাল বেলা মাকে বলবো দুদিকে বিনুনি করে দিতে। এবার একটু চুলটা আঁচড়িয়ে নিই। লা 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 লা। দুদিকে করে চুল বাঁধলেই তো আমাকে সব থেকে বেশি ভালো লাগে। আর মাও বলেছে দুদিকে করে চুল বাঁধলে নাকি চুল অনেক ঘন, মোটা আর বড় হয়। বড়বেলা, চুল আর কেউ বাঁধে নাকি এখন? এখন সবাই খোলা চুলই রেখে দেয়। খোলা চুল রাখলেই এখন সব থেকে বেশি ভালো লাগে। একটা জাস্ট সাইডে ক্লিপ দিয়ে দেবো, ব্যাস, তাহলেই অসম লাগবে। এই লুকটাতে তো আমাকে খুব সুন্দর লাগছে। আজকে তো রাহুল আমার দিক থেকে চোখ ফেরাতেই পারবে না। যাই, তাড়াতাড়ি মিট করে আসি রাহুলের সাথে।